একটা বাচ্চা আমার রক্ত হাত দীক্ষা আমার একটা বাচ্চা আছিল 11 বছর বয়স, রক্ত মাথা তুটি গেছে। বাচ্চাটারে আমি মাউন্টত ভর্তি করা হয়েছে। 2 সপ্তাহ থাকার পরে বাচ্চাটা মারা গেছে। আমার রক্ত দেখে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। আমি অনেক অসহায়, আমি ন্যায় বিচারটা পাইতাম। আমার নাম মোহাম্মদ তেরাইমিয়া তালুকদার, গ্রাম টেটিয়ারসর, থানা সাতক, জেলা সুনামগঞ্জ। আমি চরমহল্লা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের সাংগঠনিক পদে দায়িত্বে আছি বিএনপির। বিষয় হইল 2023 সালে নভেম্বরের 15 তারিখে আমার জায়গার উপরে বিরোধে আমার জায়গা বুক করে অন্যজনে খাইলায় আমি আপত্তি দেওয়ায় আমারে 12-14 জন মিল্লা আমারে আহত করেছে। আহত হওয়ার পরে আমি উসমানী মেডিকেলে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে কেন তারা আমার অপারেশন করে না, 4টা এক্সরে করার পরে ডাক্তারে আমারে ফরওয়ার্ড করেছে ডাকাত। এখন আমি ডাকাত না গিয়া 4টা এক্সরে করার পরে তারা আমারে তদারকি করলা, চিকিৎসা নিলা। নেওয়ার পরে আমার রিপোর্ট দেওয়া হয়েছে সিরা। এখন আমার রিপোর্ট সিরা দেওয়া হয়েছে। আমি সিরার উপরে অসন্তুষ্ট হইয়া কৌটো আমি নারাজি দেওয়াইছি। নারাজি দেওয়ায় দেখো আমার অবস্থাটা এরকম অবস্থার উপরে আমি নারাজি কৌটো দেওয়ার নিয়ে আবার উসমানিত আমার ডাকাইছে। ডাকানির পরে 16 আনা বিচার আমি না হওয়ায় সে হইলে আমি ন্যায় বিচারটা কি বঞ্চিত হয়ে গেছি। উসমানির ডাক্তার হলে আমার বঞ্চিত করেছেন। যে শামীমে আমার 2টা ছাড়পত্র বানানি হয়েছে। 2টা ছাড়পত্র বানাই আমার সে শামীমে 3বার ডাকাইয়া আনার পরে আমার সে টাকা চাইছে 20,000 টাকা। আমি টাকা না দেওয়ার কারণে আসামির পক্ষে ছাড়পত্র বিপক্ষে দিলাইছে। আমার শামীম উসমানির 5 তলার থাকে রেকর্ড রুমও আওয়ামী লীগ করে, আর এই যারার লগে আমি খাজ্জা করছি এরাও আওয়ামী লীগ করে। 2023 সালে, এখন ছিল 2026 সাল। এখন আমি ন্যায় বিচারটা পাইতাম। আমি আমার যে আঘাত আছিল, আঘাত পরিমাণ আমার রিপোর্ট দেওয়া হয়েছে না দেওয়ায় ভাই আমি মাদিক ভাইয়ার সামনে আইছি। বর্তমানে আসামি যারা দেওয়াইছি আমি, এরা আমার বহুত রাস্তাঘাটে বহুত হুমকি হামকা দেওয়ার মামলা উঠাই আনার লাগে। কেন এরা দলীয় না থাকা সত্ত্বেও তারা বহুত প্রভাবশালী। আমি রাস্তাঘাটে বাইরে হইতাম পারি না তার কারণে। আমার বাড়ি ঘরে আইয়া তারা আগুন দেয়, টর্চারিং করায়, আমার হুমকি হামকা দেওয়ায়। মানে আমি এর বিচার চাই জনগণের কাছে, দেশের মানুষের কাছে। আমি ন্যায় বিচারটা ছাতক থানা, ছাতক দ্বারা থানার সংসদ সদস্য জনাব খলিমুদ্দিন আহমদ মিলন স্যাররে আমি বলতেছি, আমি ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। এখন আপনার দোয়া চাইরাম আমি, যেমনি আমি ন্যায় বিচারটা আমি পাই আপনার সহযোগিতায়, কতটুকু আমি কামনা করি। আল্লাহ হাফেজ।